আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়াল পারপাসে আপনারা যে বিষয়টি দেখতে চলেছেন, তো সেটা হচ্ছে আপনারা এই ভিডিও শুরুতে যে ছোট্ট একটি ক্লিপ দেখেছেন, সেই ক্লিপটির মধ্যে কিন্তু একটা ওল্ড টাইপের টিভি ফ্রেম কিন্তু বসানো হয়েছে, তার মধ্যে কিন্তু রিপ্লেস করা হয়েছে ফুটেজটা। তো এটা আমরা কিভাবে ওই সেম ইফেক্টটা কিভাবে ক্রিয়েট করতে পারি, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো শুরুতে আপনাদেরকে যে বিষয়টি আপনাদেরকে একটু খেয়াল করে দেখাচ্ছি, আমি আপনাদেরকে গানের যে মেইন যে ফুটেজটা, যদি আমরা গানটাকে যদি একটু দেখি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ফুটেজটার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের যে টিভিটা আছে সেটা কিন্তু একটু অ্যানিমেটেড হচ্ছে এবং আমাদের ফুটেজটা কিন্তু সেভাবে দেখা যাচ্ছে। তো এই যে ইফেক্টটা আছে, এই ইফেক্টটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। ওকে, তো এটার জন্য আমাদের সফটওয়্যার হিসেবে ব্যবহার করব প্রিমিয়ার প্রো, এবং আমাদের কিছু অ্যাসেটের প্রয়োজন হবে। তো এই অ্যাসেটগুলো আপনারা কীভাবে পাবেন? এই অ্যাসেটগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করলে আপনার একটা লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এরপর আমরা কি করব, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নেব। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন হওয়ার পর আমাদের সামনে ওয়েলকাম স্ক্রিন এরকম দেখাবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নেওয়া। তো আমি এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, দেন ক্রিয়েটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখানে একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নেব। তো সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-এন বাটন প্রেস করব এবং আমরা এখান থেকে 25 ফ্রেম রেটের একটা বা যে কোনো ফ্রেম রেটের আমরা 24-30 আপনার যতটুকু মনে হয় ভিডিওস ভেদে ঠিক ততটুকুই আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, আমাদের কিন্তু সিকোয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ফুটেজটা এখানে ইনপুট করা। তো আমরা এখান থেকে ফুটেজটা এখানে ইনপুট করে নিচ্ছি। তো এখান থেকে আমি ফুটেজটা ইনপুট করে নেই। ওকে, তো এটাকে টাইমলাইনে এনে ছেড়ে দিলাম। দেন এখানে একটা ওয়ার্নিং মেসেজ চলে আসছে। তো আমরা এখান থেকে কিপ এক্সিস্টিং সেটিংসে ক্লিক করে দেবো। ওকে, তো এখন আমরা কি করব, আমরা সেম ইফেক্টটা আমরা এই গানটির মধ্যে ইউজ করার চেষ্টা করব। তো আমি এখান থেকে গানটি ডিলিট করে দিলাম। তো এখন আমরা কি করব, আমরা এই যে ইফেক্টটা, সেম ইফেক্টটা আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমরা এখান থেকে একটা ফুটেজ আমরা এখান থেকে একটু বেছে নেই। তো ধরুন আমরা এখান থেকে জাস্ট এই কয়েক সেকেন্ডের একটা ফুটেজ আমরা এখান থেকে বের করে নিলাম। ওকে, তো আপনারা এই যে ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু, এই কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এই যে ইফেক্টটা সেটা ইউজ করব। তো শুরুতেই বলেছিলাম আপনাদেরকে একটা অ্যাসেট দেবো। তো এই অ্যাসেটটা আপনারা কোথায় পাবেন? অ্যাসেটটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন। তো এই অ্যাসেটটা আমরা এখানে ইনপুট করে নেব। ইনপুট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টিভি ফ্রেম আছে। জাস্ট আমরা এই যে টিভি ফ্রেমটা এখানে এনে ছেড়ে দেবো। তো এরপর আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে নিচের যে ফুটেজটা যেটি সিলেক্ট করার পর আমরা স্কেল পজিশন করে আমরা এটাকে একটু ঠিকঠাক করে নেব। তো আমি এখান থেকে একটু করে নিচ্ছি। ওকে, মোটামুটিভাবে আমরা কিন্তু এখানে অ্যাসেটটা কিন্তু সেট আপ করে ফেললাম। এখন আমাদের একটা গ্লিস ইফেক্ট দরকার হবে। তো গ্লিস ইফেক্টটা আপনারা ওই ফাইলের ভিতরেই পেয়ে যাবেন। জাস্ট আমরা এটাকে ওপেন করে নিলাম। এখন আমরা কি করব, আমরা উপরের যে লেয়ারটা সেটা সবার উপরে নিয়ে যাচ্ছি একটু। ওকে, এরপর আমরা গ্লিস ইফেক্টটা সবার নিচে এনে এখানে ছেড়ে দেবো। এখানে একটা অডিও দেখতে পাচ্ছি, সেই অডিওটা আমরা এখান থেকে ডিলিট করে দেই এবং আমরা এটাকে পরপর এভাবে একটু বসাই দেবো। তাহলে দেখতে পাচ্ছেন। তো তার আগে আমরা যদি একটু গ্লিস ইফেক্টটা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে। সেই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে রিমুভ করব? তো সেজন্য আমরা এই যে গ্লিস ইফেক্টটা এটাকে সিলেক্ট করার পর আমরা এটার যে ব্লেন্ডিং মোড আছে সেটাকে আমরা এখান থেকে নর্মাল থেকে স্ক্রিন করে দেব। তাহলে কি হবে, আমাদের কিন্তু এই যে গ্লিস ইফেক্টটার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন আমরা কি করব, আমরা এটাকে অল্টার ধরে প্রেস করে ধরে আমরা এটাকে যদি একটু কপি করি বা এরকম ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এরকম ধরে আমরা যতটুকুর মধ্যে এই ইফেক্টটা দিতে চাই ঠিক ততটুকু পজিশন বরাবর আমরা এটাকে বসাই দেব। ওকে, এরপর আমরা কি করব, আমরা নিচের যে মেইন যে ফুটেজটা থাকবে এটার একটু স্যাচুরেশনটা একটু ডিস্যাচুরেট করে দেবো। সেজন্য লুমেট্রি কালার প্যানেলে চলে যাবো। দেন আমরা এটাকে একটু স্যাচুরেশনটা একটু কমাই দেবো। তাহলে একটা ওল্ড ফিল্ম ভাব এখানে চলে আসবে। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে কিন্তু আমাদের যে গ্লিস ইফেক্টটা সেটা কিন্তু হয়েছে। এখন আমরা কি করব, আমরা এই যে টিভিটা আছে সেটাকে আমরা অ্যানিমেটেড করবো, অর্থাৎ একটু জুমিং ভাব যে ব্যাপারটা ছিল ওখানে, এই ব্যাপারটা আমরা ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে আমরা সবগুলোকে এইভাবে সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিয়ে একটা লেয়ারে কনভার্ট করে নেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা লেয়ারে কিন্তু কনভার্ট হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এটাকে একটু অ্যানিমেটেড করব। অ্যানিমেটেড করার জন্য আমরা স্কেল যে অ্যানিমেশনটা আছে সেটাকে ক্রিয়েট করব। এজন্য ফুটেজটা সিলেক্ট করার পর আমরা এখানে যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্কেল। তো আমরা এই স্কেলের যে ওয়াশ আইকনটা আছে, অর্থাৎ ঘড়ি আইকনটা আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবো এবং আমরা যতটুকু পর্যন্ত আমরা এটাকে অ্যানিমেটেড করতে চাই ঠিক ততটুকু পজিশন পর্যন্ত আমরা এটাকে এইভাবে জুম করে দেবো। এখন যদি আমরা এটাকে প্লে দেয় তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্মুথ যে ব্যাপারটা, এই যে জুমিং যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে চলে আসছে।
তো এরপর আমরা আরেকটি বিষয় করব, সেটা হচ্ছে এখানে ব্ল্যাক বারটা দিয়ে দেবো, মিউজিক ভিডিওর মধ্যে এটা থাকবেই। তো সেক্ষেত্রে আমরা এই ব্ল্যাক বারটা এখানে কিভাবে ক্রিয়েট করতে পারি, তো সেজন্য আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেব। তো সেজন্য রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে নিউ আইটেম থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন ওকেতে ক্লিক করে দেবো। ওকে, এখন আমরা কি করব, আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি আছে এটাকে ড্র্যাগ করে এনে আমাদের ফুটেজের উপর বসাই দেব, এবং আমরা এখান থেকে ইফেক্টে চলে যাব। দেন আমরা ইফেক্টে সার্চ করব ক্রপ। ওকে, দেন আমরা কি করব, এই ক্রপ ইফেক্টটিকে ড্র্যাগ করে এনে আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে ছেড়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, এবং আমরা যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেল লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু প্যারামিটার ক্রপের অধীনে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের কাজ হচ্ছে উপরের যে টপ যে ব্যাপারটা সেটাকে আমরা এখান থেকে 10% করে দেবো, এবং আমরা এখান থেকে বটম যে ব্যাপারটা সেটাকে আমরা এখান থেকে 10% করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্ল্যাক বারটা এখানে চলে আসছে। এখন যদি আমরা এটা ফুল করে যদি একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা জুমিং হচ্ছে, এবং আমাদের গ্লিস ইফেক্টটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখানে একটা বিষয় হচ্ছে আমাদের গ্লিস ইফেক্টটা যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। তো সেটাকে কিভাবে ফিক্স করতে পারি, তো সেটাকে ফিক্স করার জন্য নেক্সট যে লেয়ারটি আছে জাস্ট ডাবল ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের নতুন একটি ট্যাবে ওপেন হয়ে যাবে। এবং আমরা কি করবো, এই যে গ্লিচ যে ইফেক্টটা আছে এটাকে সিলেক্ট করার পর আমরা এটার যে অপাসিটি আছে সেটাকে আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে একটু ডাউন করে দেবো। তো আমি এখান থেকে অপাসিটি একটু ডাউন করে দিচ্ছি, এইরকম দিলাম আর কি। এখন যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেল। তো আশা রাখি বিষয়টি আপনারা এখানে বুঝতে পারছেন। তো এখন যদি গ্লিস ইফেক্টটা যদি আপনাদের পছন্দ না হয়, আপনারা একটু ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন যে গ্লিস ইফেক্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তাহলে অসংখ্য কিন্তু গ্লিস ইফেক্ট পেয়ে যাবেন, এবং আপনাদের পছন্দসই যে কোনো একটি ফুটেজ আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে এইভাবে ব্যবহার করতে পারি। তো আশা রাখি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।